শিলিগুড়ি আদালতে নতুন বিল্ডিং নির্মাণের জন্য শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে স্মারকলিপি প্রদান করলেন শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। জানা গেছে, পুরনো কোর্ট বিল্ডিংটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও চাহিদা অনুযায়ী সেখানে জায়গা অত্যন্ত কম। জায়গা না থাকার কারণে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবী থেকে শুরু করে আদালতে আসা সাধারণ মানুষদের। সেই কথা মাথায় রেখে মঙ্গলবার 10 জনের আইনজীবীর একটি দল শিলিগুড়ি মেয়র গৌতম দেবের সঙ্গে সাক্ষাৎ করে আদালতে নতুন বিল্ডিং নির্মাণের জন্য একটি স্মারকলিপি তুলে দিয়েছে। তার মানে হচ্ছে আরও যদি জজ হতেন এখানে, তো আমাদের একটা আছে যে যদি নতুন বিল্ডিং হয় তাহলে অনেকগুলো কোর্টরুম হতে পারে, তাহলে হাইকোর্ট সেটাকে নতুন কোর্টরুম বা নতুন জজ অ্যাপয়েন্ট করতে পারেন। এবং হাইকোর্ট এটা জানেন, ওনারা যদি কোর্ট বিল্ডিং এখানে যদি নতুন করে হতো, অনেকগুলো যদি রুম থাকতো, তাহলে আরও অ্যাডিশনাল জজদের অ্যাপয়েন্ট করে মামলা কীভাবে নিষ্পত্তি করতে হয় সেটা ওনারা জানেন আমাদের জাস্টিস হাইকোর্ট যারা আছেন হাইকোর্টের বিষয়টা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে না হাইকোর্ট কোনো অ্যাডিশনাল জজকে অ্যাপয়েন্ট করতে পারছেন, যা পরিস্থিতি চলছে এটা খুব একটা ভয়ানক পরিস্থিতি এখন বর্তমানে আমাদের। তো আমরা এটাই দাবি করলাম যে যা পরিস্থিতি বিবেচনা করে আমাদের মেয়র উনি হচ্ছেন এত সুন্দর ডেভেলপমেন্ট করেছেন সব জায়গায়। আপনি যে জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি, এটা তো আপনি দেখবেন কর্পোরেশন বিল্ডিং। এই কর্পোরেশন বিল্ডিং মানে এর মধ্যেই এটা নতুন নির্মাণ হয়েছে। তো কত সুন্দর ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে। আপনি যদি যান, আপনি এখন নতুন একটা বাস টার্মিনাস মেয়রবাবু করেছেন, ওনার তত্ত্বাবধানেই হয়েছে সব কিছু। এবং বাইরে যেটা দেখছি আমরা, বাইরের ডিস্ট্রিক্টেও আলিপুরদুয়ার কোর্ট দেখলে তো মন ভেঙে যায়, কত সুন্দর কোর্ট বিল্ডিং হয়েছে। এবার হচ্ছে ইসলামপুর কোর্ট বলুন, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সাব ডিভিশনাল কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট এই সরকারের আমলেই নতুনভাবে তৈরি হয়েছে। তো আমরা সেই জায়গার থেকে কেন বঞ্চিত থাকবো, এটা মেয়রের কাছে আমরা দাবি করলাম। হ্যাঁ, ওরা এসছে, আমাকে একটা ডেপুটেশন দিয়েছে। আমি বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করছি, তারপরে সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আইনজীবীরা এসেছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন, লিখিতভাবে দিয়ে গেছে, সেটা আমি পেয়েছি।